আসুন, ওই গেল রে, আসুক, এই অবধি আসুক। ওই মাথা অবধি আসেন, ঠিক আছে? ওই মাথা অবধি আগে আসেন, এই দিক দিয়ে পাস করতে হবে না, গাড়ি ছোট আছে, গাড়ি বড় আছে। মুখে এসে দাঁড়া, ও আস্তে আস্তে এই অবধি আসুক, ঘোড়ায় নিয়ে। মাথায় কটাং করে লাগলো। হ্যাঁ, এবার বাঁকলে ঠিক পেছন পেছন আছে। এই দিকে নেব, ইন্দ্র সাইড কেটে দাঁড়া, আগে ওদের হয়ে যাক। সাবধানে। ক্যালভিনেটার 165 পুরনো ফ্রিজ। আগে এরকম পিছনে ফ্রিজের পেছনে এরকম জালি করা থাকতো দেওয়াল থেকে, যাতে এখনো আছে না, সব ফ্রিজে পাবেন না দাদা এই জালি জিনিসটা পেছনটা। ঝেড়ে নিন একটু, সরে যান সরে যান। আপনার ব্ল্যাক ড্রেস তো, সাদা চুনের দাগ পড়ে যাবে। ও পুরনো, এর হবে আটকে আছে, লিগাল ম্যাটার। আমরা চেষ্টা চরিত্র করছি, দেখা যাক। সাবধানে ধরে নিয়ে হবে না। এর আর কিছু করা যাবে? তুই বল ইন্দ্র, পুরো মরখড়া হয়ে গেছে জলকে। এটার ছিল যে কেলভিনেটার, দেখবেন ইয়ে বডি, মানে কি বলবো, এক ধরনের এখন হয় দেখবেন বডিগুলো হচ্ছে পাউডার কোটেড আয়রন বডি হয়, এটা কিন্তু পাউডার কোটেড নয়। করোনা লেখা না? করোনার টাইমে ফ্রিজটা গিয়েছিল খারাপ হয়ে, এটাও ঠিক কথা। দেখে বাবা,
আস্তে ক্রোমা থেকে নিয়ে গেল পুরনো ফ্রিজ, এটা রিসাইকেল করা হলো, বোতলে এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেল 1000 টাকার কাছাকাছি। কি জিনিস? মোমোর অপেক্ষায় আমরা। বাড়িতে কার্তিক ফেলতে গেছে এগুলো গ্রামের দিকে হয়। আবার আমরা সেই মধুবলিতে, আজ আমার সাথে কেউ নেই, চা চু খেতে এসেছি। আজকে সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে গাইস, আমাকে আমার দাদার বাড়ি একটু যেতে হবে। আমি এখানে চা খেতে খেতে এই দাদাকে ফোন করব, করে দেখবো যে সে নিরাপদে বাড়ি পৌঁছেছে কিনা, তারপর দেখছি। ভরে এই লোকটা অন্তত এটা কাজের খবরটা দিল। নর্মাল ডোমেস্টিক সাইজও ভরা হয়, বাস আর কি চাই। চুলটা পুজোর আগে কেটেছে না? হ্যাঁ, আবার কাটবো চুল দাড়ি, একটু বাড়ুক। এখন নো কাট নভেম্বর বলে না, নভেম্বরে কাটবো না, নো শেভ নভেম্বর বলে তো, তাই এমনি অলিখিত নিয়ম। চারটে মাস নাকি প্রেমের মাস, ফেব্রুয়ারি অবধি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন, ওগুলো আলাদা ভালোবাসা। এই এরা বসন্তের ভালোবাসা। আচ্ছা বাইরে ভাই, ভালোবাসা তো উঠলে পেছন দিয়ে বেরিয়ে গেল। ওই কটা দিন তো সব দিন দিচ্ছে ভালোবাসা করে।
রাস্তার মধ্যে রং সাইডে গাড়ি ঢোকার জন্য একটা গাড়ি আর একটা গাড়িকে গালি দিতে দিতে চলে গেল। যাই হোক, দাঁড়িয়ে গেছি ফ্রেন্ডস, হাত রুটি কিনছি। স্টেশনের সাইডিংয়ের ধারের এই চা দোকানে অন্তত বার দুয়েক চা না খেলে এবং একবার অন্তত বড় ভাঁড়ে চা না খেলে আমার ঠিক আগা টাকা পরিষ্কার হয় না। এখনই ফিরে যাব আবার। কিছু উত্তপ্ত পাপি দাপিকে আজকে উপদেশ প্রদান করলাম, কিন্তু শয়নানন্দ অবধূত জানেন স্বভাব না যায় মোলে আর কয়লা না যায় কালো ধুলে। তো সমাজ বা জগৎ বা সংসারের পরিবর্তন সম্ভব নয়, সুতরাং নিজেকেই পরিবর্তন করা শ্রেয়। ও চলে গেল 212 ধরে সোজা হাওড়া। আমরা অবশ্য এখন চা খাবো। আমি সেই সেম গলিটার ধারেই আমি দাঁড়িয়ে আছি আমরা। তো আমিও খাবো, ও খাবে চা, ওকে জানলা দিয়ে চা পাস করানো হবে। দেখা যাক কুটুক। এই তো উঠেছে বাবা গো। এই পাশে আয়, এই পাশে বস। খাবি না? চা খাবে না, ঠিক আছে, আমার আর তোরই চা। হ্যাঁ, চা খাবে না। হ্যাঁ, নেপালি। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই পাশে এখানে একটা দাদার দোকান ছিল অনেক বছর আগে, হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যারের। আমার মেশিন সেকেন্ড বার রিপেয়ারিংয়ের সময় এ তৈরি করে দিয়েছিল। এখন তো বহুদিন কম্পিউটার মায়ের ভোগে গেছে। আইদার আমাকে একটা নতুন মেশিন করতে হবে, নয় ল্যাপটপ একটা কিনে চালাতে হবে কাজ। কারা যেন ভালোবেসে আলো দিয়েছিল, সূর্যের রং তাই নিভে গিয়েছিল, জবাব কিছুই তা খুঁজে পাই নাই, শুধু পথ চেয়ে বসে থাকি এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে এই 85 আনলিমিটেড খুলেছে না, খোলেই না, আর খুলছেই না। 85 আনলিমিটেড বিরিয়ানি দোকান বন্ধই করে দিল। হ্যাঁ, নাম দিয়েছি লটারি ডিস্ট্রিক্ট। মানে পরপর এই রাস্তার উপর 5-6টা ডিয়ার লটারির কাউন্টার। এখানে গুড্ডু, তার আগে একটা গীতা এজেন্সি, ওই পারে শ্যামসুন্দর এজেন্সি, এই পারে ভাগ্যলক্ষ্মী এজেন্সি, এইদিকে গেলে মা মনসা এজেন্সি। পশ্চিমবাংলার সত্যি ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ যে লটারি, লোকজন যেখানে পারছে একটা টেবিল নিয়ে বসে যাচ্ছে কিছু লটারি নিয়ে। অবস্থা খুবই খারাপ। চুনোপুটিদের হাতে কিছু নেই। আজকে আবার অনেক দিন পর
নেপালি ভাইয়ের মোমোর দোকানটা খোলা খোলা ছিল না, আমরা দুদিন এসে ফিরে গেছি। তো একটু মোমো খাওয়া যাক, যদি মোমো পাওয়া যায়, কারণ এত ভিড়, এ দোকান খুলতে না খুলতে এর মোমো উড়ে যায়। দু প্লেট এর উল্টো দিকে একটা বাজনাবাদ্যিরও দোকান আছে, ইনস্ট্রুমেন্টস পত্র। আজকে ছেলেকে পুরো হিরোর মতো লাগছে, কিন্তু আজকে খুব হেভি মাঞ্জা দিয়েছে। হেভি মাঞ্জা মানে হেভি মাঞ্জা, চুলের ছাঁটটা হেভি হয়েছে, আমার তো হেভি লাগছে। দোকানদার বলছে তুমি একটু বড় হচ্ছে, বড় কিছু রাখো। বড় কিছু মানে কি দাঁড়ি বড় রাখবো নাকি মোচ? ও বলছে আমি যদি বড়ই তো হচ্ছে, আমি এবার সব কিছু বড় বড় রাখি। হ্যাঁ বড় বড়, বড় বড় হ্যাঁ বড় বড় করো চিন্তা। বড় চিন্তা ছাড়া কেউ বড় হতে পারে না, এই সত্যি কথাই। এসছিস, ক্লান্ত লাগে না? এখন রক্ত গরম। আচ্ছা, এখন তো গরু জব করা হয়। কারেক্ট, কি বলো? ঠিক কথাই। কায়স্থ পাড়া, এটা একটা মাজার আছে, এই দিয়ে গেলে পরে পি মজুমদার রোড। এখানে পাঁটা ঝুলছে, এখানে মাঝখানে আমরা ঝুলছি। হ্যাঁ, ঢাকুরিয়া পাগলাগারদ নাম শুনেছি। এইখানেই মেলাটা বসতো, রথের মেলা। আমি সব ভালো, শুধু দুঃখ পেয়েছি তুই একটু ওখানকার স্পেশাল ফসল তুলে আনতে পারলি না। ওই যে সবুজ সবুজ, ওই যে পাতা শাকের মতো, শুশনি শাকের মতো দেখতে। ও নিয়েছিস? আচ্ছা 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 আচ্ছা, জালি ঠিক আছে, জালি ভুলে যা, জ্যাক্স বললে সব ঠিক হয়ে যাবে। জালি পেলে মন্দ হতো না। আমি দুঃখ পেয়ে বসেছিলাম। হ্যাঁ, জ্যাক্স এসে গেছে, তাহলে আর দুঃখের কি? সেটাই। ড্রাইভারকে বলছে এখন দাঁড়াবে, ঠিক আছে আমার তো জানা। এই বলছিস তোরে, এই করতে করতে দেখবি বেলা পড়িয়ে যাবে। এত সোজা নয় রে জীবনের চাপ। 30 সাল পর্যন্ত দেখবো, তুই 2030 অব্দি দেখবি? তোর ধৈর্য আছে বাপ, আমার এত ধৈর্য নাই। আর 28-এর ভেতর হলে কিছু হবে, 27-28 করবে, সেটা পরের কথা। মানে কেরিয়ারের দিক থেকে বলছি, কাজ কারবার কেরিয়ার। 27-28-এর মধ্যে যা হওয়ার হবে, যদি না হয় তোমার হলে আমাকে একটু সাথে রাখবে করতে পারি। কি হয় বাবা, আগে থেকে তো বলতে পারি না রে। আমি অনেক জায়গায় ট্রাই নিচ্ছি, এমন নয়, আমি অনেক জায়গায় ট্রাই নিচ্ছি এবং কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করছি। শেখার কোনো শেষ নেই, শেখার শেষ নেই, কিছু জিনিস শিখতে হয়। এইখানেও চলো ডিয়ার লটারির কেন্দ্র,
ধনুলক্ষ্মী লটারি কেন্দ্র। আমরা কোন দিকে আছি রে, স্টেশনের এপার না ওপার? আচ্ছা, এখানে ব্যাগের দোকান আছে। দাস লটারি, দাস লটারির খুব নাম শুনেছি, এখান থেকে অনেকবার প্রাইজ উঠেছে। খুব বিজ্ঞাপন করে বেটারা, সাবধানে নামতে হবে। দেখ 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 বাবা দেখ, আমেরিকার অর্থনীতি ক্রমাগত নিচের দিকে যাচ্ছিল সমানে। একটা কথা তো সত্যি, এখান থেকে যে পরিমাণ লুটে নিয়ে গেছে। তনুপুর রোড, এই রাস্তাটা আমি ও এবার চিনলাম, এটা হচ্ছে কবরডাঙ্গার ওই জায়গাটা না রে, ডাকরিয়া। বুঝতে পেরেছি, সোজা এগিয়ে গিয়ে তুই বাঁ দিক নিলে পরেই সেলিমপুরের ইয়ে পড়ে যাবে। এই তো এখানেও সবজি বেশ, এইখানেও আছে সবজি। ঠিক আছে, বৌদির সবজি দোকান না। আরে আমাদের দেশে অনেক কিছু ছিল, এখানকার লোকজনই বেচে বুচে দালালি করে খেয়ে শেষ করে দিয়েছে। মোগলদের দালালি করেছে, তারপর ইংরেজদের দালালি করেছে। এখন স্বাধীনতার পরে তৃণমূল জমানায় এত যা লুট হয়েছে, তার হাইপার হিসেব হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্যাপসিকাম 300, টমেটো 500। ধনেপাতা নিয়ে নে 1 বান্ডিল। লঙ্কা আছে, দরকার নেই, লঙ্কা ফ্রিজে আছে প্রচুর। শসা আছে, শসা না, আর কিচ্ছু লাগবে না, হয়ে গেছে। পেঁয়াজ কলি না দাঁড়, পরের বার নেবো, পরের দিন পেঁয়াজ কলি নেবো। পেঁয়াজ সব প দিয়ে সবজির নাম বলছিস, পেঁয়াজ কলি, পেঁপে, পটল, সব প প প প বলে। হ্যাঁ না, দোকানদারকে লাগবে না। পুজোরও চিৎ হতে শখ হয়, আমাদেরও মাঝে মাঝে অন্য দোকান আসতে ইচ্ছে করে। তো আবার বাজারের ধারে সেই বাংলা গলির পাড়ে ওয়েট করছি, ইন্দ্র চা নিয়ে আসছে। একটু চা না খেলে চলে না, এখান থেকে আমরা চা খাই, ভাঁড়ের চা জিন্দাবাদ। আর সাইডিং বাজার হাট, মুরগির দোকান। ঠিক আছে, শ্মশান তুলে নিয়েছিস,
কমলাও জিজ্ঞেস করিস কত বারবার আমাদের কাছেই বলে যখন ব্যবসা করে যখন কিনবে না ঠিক আছে মাছ বলে কি বলে ওখান থেকে কিনলাম মুরগির মাংস 5 আর ওদিক থেকে কিনবো একটু ফল। আমাদের কাছেই বলে আচ্ছা, অনেক দিন পর না, এমন কিছু দিন পর না, आना जाना तो लगा रहेगा। আমরা বলবো আমরা আসছি, তুই ওখানে রাখ। এগিয়ে যায় দেখতে পাবি কেমন সালে রিও হচ্ছে। আমার কাজটা নিয়ে দোলমনো হচ্ছে। কোন কাজটা নিয়ে বাবু? কেন হঠাৎ দনমনো কেন? দেখ জায়গায় জায়গায় লোকে শুধু বসে আছে, টিকিট নিয়ে বসে আছে। কিরকম ঝামেলা? হ্যাঁ, তো ডিস্ট্রিবিউটারের কাজের কথা বলছিস বাবু? যে কোনো ব্যবসার এখন একটু ডাউন চলার কথা, তার কারণ আছে। আর কিছু বুঝতে পেরেছি। মা গো, দিদির জন্য সুতল নিতে হবে। আমি শুধু মাথায় রাখছি সুতল এই মোমেন্টে। তোকে আলাদা করে ডেকে বলেছি ইন্দ্র, পারছি না, ছেড়ে দিতে হবে, এসব কিছু বলেছে? সেইরকম ভেবে না, মানে দু চারজনকে তো পুরো বসানোর মতো সময় দিলাম। দেখ ব্যবসা ব্যবসা না দিলে মালিককে একটু বলো, তুমি চালাতে পারছি না। তুই লাগিয়েছি ওইসব কাজ চলতে ওসব ভ্যানে করা হয়েছে। যদি মানে একই লাইনের কাজ অন্য জায়গায় পাস, লাইনের কাজ অন্য জায়গায় পাচ্ছি কিন্তু সে ভ্যানে করা হয়েছে। মানে ভ্যান চালিয়ে করতে হবে, এই গাড়ি দিয়ে করা যাবে না। ভ্যান কি ওরা দেবে? না, ভ্যান ওরা দেবে। কি চাইছে? ড্রাইভিং লাইসেন্স? পা গাড়ি হয় না, রিক্সা যে ভ্যান হয়, পা গাড়িতে করে করতে হবে। মেশিন ম্যান হলে একটা কথা ছিল। দেখো কাজ বাজের যা বাজার না পাই তখন ওই করতেই হবে, বাড়িতে তো আর বলা যাবে না। বাড়িতে বলা যাবে না কেন? বাড়িতে বলতেও কেন, বাড়িতে তুই পয়সা দিস? বাড়িতে পয়সা কম দিলে কথা শোনাবে? ওটাই জানতে চাইছি তোর থেকে। আমি আমার একটা অভ্যেস, আমি হয়তো খারাপ পরিবার
টেনে বার করে দে। জয় গুরু। হ্যাঁ, দাঁড়িয়ে গেলেই সমস্যা, জ্যামে পড়লেই সমস্যা। এগো এগো, আস্তে আস্তে এগোতে থাক। এখানেও ডিয়ার, আর একটু এগো। এখানে ঢোকাস না, চাবি গলির ভেতর। হ্যাঁ, গলির ভেতর, গলির ভেতর। ঠিক আছে, হ্যাঁ ওইখানে দোকান দাঁড়া, ঠিক আছে। কি অ্যাম্বুলেন্স না স্কুলের? নমস্কার নমস্কার নমস্কার। আগামী 24শে নভেম্বর রবিবার NABL অ্যাক্রেডিটেড ল্যাব ওশানিয়া মেডিকেল সার্ভিসেসের একান্ত প্রতিষ্ঠার একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্যশিবিরের মধ্যে আমরা কোথায়? সেলিমপুর। হ্যাঁ, এই বাড়ির কথা বলছি। এই দেখ অবস্থা, দেখ এই বাড়িটা দেখ, পুনের বাড়ি, গোল বাড়ি, একটা সময় জমজমাট ছিল, ব্যবসায়ী বাড়ি। এটাও একটা পুরনো বাড়ি, ঢাকুরিয়ারও। বুঝলে, হ্যাঁ, ছোটোখাটো কাজ পেলেও চলে যাবো বাইরে। একটা কথা বলবো, একটা কাজ গেছে তো হাতে, টাইমটা খালি হয়েছে। বাড়িতে জানা, প্রিপারেশনটা কর। তবে হ্যাঁ, বাড়িতে অনেক সময় এরকম হতে পারে তুই জানাবি বেঁকে বসলো, বাড়ি থেকে ছাড়বে না। না তাহলে তুই আমার মতোই পালাবি। হ্যাঁ, পালাতে আমার ছাড়বে না। একটাই ছেলে বলে ছাড়ি কখন পাবো? ওইখানে থাকলে আমার মাথা আমার টেনশনে পড়ে যায়। মানে কোনো ইনকাম করতে পারছি না, যে দুটো পাচ্ছি তাও একটা লাইফ যেন কি একটা মিক্স ফিল আসছে। ওয়াও মোমো মাছি দাঁড়াচ্ছে, আগে গেলেই ওয়া মোমোর দোকান, তারা মাছি দাঁড়াচ্ছে। মোমো চিত্তের মোমো চিত্তে মাছি দাঁড়ায়। দেখবে না, ছেড়ে দে, ওই দিদির কাছে ছেড়ে যে কেন, টেস্ট তো কর। আগে আমার ফিশ মোমো রিভিউ খুব ভালো হয়েছে। বাহ, 50 টাকা দিয়ে 150 গ্রাম কাতলা মাছের পেটি কিনেছি, তেল আসছে। তা পেটি পুটি দিলে লোকে ভালো বলবেই। এবার তার মধ্যে পেঁয়াজ, হ্যাঁ, আর পেঁয়াজ কলি, আচ্ছা পেঁয়াজ কলি, পেঁয়াজ কলির নিচ পোর্শনটা গ্রিন অনিয়ন, ওকে সেটা দিয়ে পুরো বানিয়ে দিয়ে 24 পিস মাল, 4 প্লেট মাল তৈরি হয়ে গেছে। ওকে 50 টাকা করে। ওকে, ভালো বলবেই। 6 পিস এই সাইজের, হ্যাঁ, সলিড ঠাসা পুরে ব্যাস 200 টাকায় বেচে দিয়েছি। ইন্দ্র অ্যাটেম্প্ট নে, ওকে ওকে মোমোটা খাওয়াতে না পারলে কেন এর এত বিক্রি? আমি মিস্টিরিয়াস ব্যাপার। পারবে না, পাবে না, পাবো না, শিওর পাবো না, তার আগে শেষ হয়ে যাবে। জিজ্ঞেস কর। তার কোনো জায়গা নেই, আমি সমস্যা এমন জায়গা পাবো। ছেড়ে দে, ছেড়ে দে, ও দেরি হবে, বুঝলি সামনে কতগুলো লোক আছে, দেখে তো নিলাম, ব্যাস কোনো একদিন এসে হয়ে যাবে। ভালো ঠিক আছে। দাদার দোকানে না জোটে আমরা দিদির দোকানে এসেছি, দিদি এখন দিলে আমরা খাবো। ইন্দ্র বল রে, এত টেনশন খাচ্ছিস কেন ভাই? লাইভ তো সবে শুরু। আচ্ছা, আরামসে ওটা, হ্যাঁ পুরো পড়ে যাবে। শো 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 শো, সাবাস। হ্যাঁ, দিদিকে হাতে এরকম করলে বলে খারাপ লাগে।
না এটা এই কোচ ও পোজ মারছে, পোজ। কোচ ফুটবল খেললে একটু মারে না। সেরকম যদি মনে হয় একটু ম্যাপ ও ইয়েটা দেখার জন্য হ্যাঁ। বসে একটু দেখবেন। ভালো। আমি বসবো একবার কোনটা? খোলা অবস্থায়? হ্যাঁ বসুন। কারণ আমি তো কেঁদো সাইজ, কারণ একবার একজনের ক্ষয়ক্ষতি করে দেবো, তার থেকে বেটার একবার নিজে দেখে নেওয়া ভালো। ইন্দ্র তো পোজ দিয়ে দিল, দুর্দান্ত পোজ, কিন্তু আমার সত্যি কথা বলতে কি নিজের ছবি দেখে নিজেরই ভালো লাগছিল না বিগত কিছুদিনে। মানে সত্যি আমার আরও কিছু করা উচিত ছিল চেহারাটার জন্য। অজুহাত অনেক কিছুই চলে আসবে, কিন্তু কিছু না দিয়ে বলছে এবার করে ফেলতে হবে। জায়গাগুলো একটু সমস্যা হয়, বুঝতে পারলে? বুঝতেই পেরেছি। ওটা আমাকে বলে দিলে যে গোত্রের মধ্যে যদি জায়গাগুলোর সমস্যা হয় তোমাকে একটু দায়িত্ব নিতে হবে। ওইটা তুমি এতে লিখে দাও, কি বলে তুমি বিলটা দিয়েছে হ্যাঁ, যে এত জিনিস নিলাম তুমি এইটুকু মতন করতে হবে না, কথা আমাকে বলবে। যখন না না বলবে তোমাকে এত ইয়ে করলাম, তোমাকে আমরা সবসময় সব কিছু নিলাম, এত টাকা মাল নিলাম, টাকাগুলো বা খাটটা যদি কোনো কিছু হয় একটু রিপ্লেসমেন্ট না এ করে দেবে, রিপ্লাই বা এ করে দেবে। হয়তো আমি নিলাম 6 মাস পরে যদি সেই ভেঙে গেল আলাদা হবে। তুমি শুধু একটাই দায়িত্ব নয়, জায়গাগুলোর একটু দায়িত্ব। এই জন্য বললাম না জায়গাগুলো